আসসালামু আলাইকুম, আমি আছি শিকদার তুফাইল আহমদ। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি বন্যার। আমরা সিলেটি ভালো নেই। এই যে দেখতে পাচ্ছেন অনেক ঘর পানির নিচে চলে গেছে। তো আমরা বের হয়েছি ঈদের পরের দিন। আজকে 18 তারিখ, ঈদ ছিল 17 তারিখ। ঈদের দিন প্রচুর বৃষ্টি ছিল, যার জন্য আমরা বের হতে পারিনি ঘর থেকে, আনন্দ করতে পারিনি, ঈদের দিনটা উদযাপন করতে পারিনি কারোর সাথে। শুধু নামাজটা পড়ে কোনো রকমে ঘরে এসে স্থান নিয়েছি। এখন আমরা যাচ্ছি প্রচুর দূরে, বহু দূরে, যেখানে গেলে দেখতে পারবো মানুষ কীরকম রয়েছে, কী পরিস্থিতিতে রয়েছে। অনেক ঘর কিন্তু ডুবে চলে গেছে পানির মুড়ে। তো আমরা তাদেরকে একটু দেখতে এলাম, তারা কোন পরিস্থিতিতে আছে। যদি তাদেরকে একটু সাহায্য করতে পারি তা আল্লাহ তাআলার জন্য, সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলাও খুশি হবেন, তারাও খুশি হবে। তো আমরা সিলেটি কিন্তু বন্যার মধ্যে দ্বিতীয় বন্যা আবারও চলে এলো। আজ 18 তারিখ, দ্বিতীয় বন্যা চলে এলো সিলেটে। আমরা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছি। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন অনেকগুলো ঘর পানির নিচে ডুবিয়ে গেছে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্য মানুষরা দেখতে পারে, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আমরা অনেকের ঘরে উঠেছি, দেখেছি যে শুকনো খাবার শুকিয়ে গেছে, মানে শুকনো খাবার নেই, তাদের ঘরে শুকনো খাবার নেই। তো আমরা একটু যতটুকু সম্ভব নিজের তফিল থেকে এনে দিয়েছি, যতটুকু সম্ভব নিজের শক্তি দিয়ে কাজ করেছি, নিজের অর্থ দিয়ে কাজ করেছি। তো আপনারা যারা ওদেরকে সাহায্য করতে চান, মাঠে নেমে পড়ুন একটি নৌকা নিয়ে, এবং দেখতে পারবেন বন্দের মাঝখানে অনেকটি ঘর ডুবিয়ে রয়েছে। তো তাদেরকে সাহায্য করার জন্য আমন্ত্রণ রইল। আর যে যেখান থেকেই দেখছেন অবশ্যই শেয়ার করবেন। প্রবাসী ভাইরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্য মানুষরা দেখতে পারে যে সিলেটিরা বন্যার পরিস্থিতিতে ভালো নেই। তারই মধ্যে শুনেছি আজকে 18 তারিখ, আগামী 30 তারিখ এইচএসসি পরীক্ষা, আমার জুনিয়র ভাইদের পরীক্ষা। আমি একটু সিনিয়র আর কি ওদের থেকে। তো আমার জুনিয়র ভাই যারা রয়েছে এইচএসসি পরীক্ষার্থী, আমার চিন্তা হচ্ছে তারা কি করে পরীক্ষা দিবে এই বন্যার মধ্যে। তাদের পরিস্থিতি ভালো না। তাদের গ্রামে যারা রয়েছে, অসংখ্য আমার জুনিয়র ভাইয়েরা রয়েছে যাদের ঘর দুয়ার একদম পানির নিচে তলিয়ে গেছে। তো তারা কি করে পড়বে এবং কি করে পরীক্ষা দিবে এবং কি করে ভালো রেজাল্ট উত্তীর্ণ করবে। এখন আপনারা যারা যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনাদের বিস্তারিত মতামত কমেন্টে জানাবেন, যে আদৌ কি সম্ভব তাদের পরীক্ষা দেওয়া, বা পরীক্ষা দিলে কি ভালো হবে নাকি হবে না। আসসালামু আলাইকুম, আমি তুফাইল আহমদ জয়েদ আপনাদের সাথে ছিলাম। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।